যারা শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজছেন তাদের জন্য এই হোমস্টে একদম পারফেক্ট। মানে সুন্দর নদীর শব্দ আর শান্ত পরিবেশ, পরিচ্ছন্ন, সত্যি মন মুগ্ধ হয়ে গেছে। আমরা এখন পদ্মা রিভার ভিউ হোমস্টেতে আছি, আর আমাদের সন্ধ্যেবেলা চা আর ভেজ পকোড়া দিয়েছিল, তো ওটা খেয়ে আমরা একটু রেস্ট করছিলাম। তারপরে আবার আমরা একটু ঘোরাঘুরি করছি। বৃষ্টিটা অনেকই হচ্ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, তাই আমরা একটু বেরোতে পারছি। আর এখানে আমাদের ডিনারও রেডি, তো চলুন দেখি ডিনারে কি কি আছে। রাইস আছে, ডাল আর ডিমের ঝোল আর একটা সবজি। আর জলের স্রোতটা এতটাই বেড়ে গেছে যে বৃষ্টির জন্য অনেকটা বেড়ে গেছে, পুরো হু হু করে আওয়াজটা আসছে, এত সুন্দর লাগছে জলের স্রোতের। আমরা নদীতে অনেকক্ষণ ছিলাম, সকালে এসেই আগে ছুটে চলে গেছি নদীতে, ঠিক আছে, দেখেই ওই হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার মতো। আর আমরা বর্ষাকালে এসেছি, তাই এমনি এটা অফ সিজন, সেই জন্য এখানে লোকজন নেই বেশি, কিন্তু আমার খুব ভালো লাগছে এসে। এই সিজনেও আমার খুব ভালো লাগছে। আমার কোনো এসেছি, আর ফ্যামিলিও আসতে পারেন। আর ওদের দুটো রুম আছে, ওই যে ওইদিকে একটা আর এদিকে একটা। আমরা এদিকে 4 জন বলে এদিকে দুটো রুম আছে, সেই জন্য আমরা 4 জন এখানে শিফট হয়েছি। আর যদি ফ্যামিলিও আসে তাহলেও কোনো অসুবিধা নেই, ওখানে বড় রুম আছে, তো ওখানেও থাকতে পারেন। এটা হচ্ছে প্যাশন ফ্রুট। এটা আমি প্রথমবার দেখছি এবং টেস্টও করলাম। একটু টক টক লাগছে খেতে, কিন্তু খারাপ নয়, ভালোই খেতে। প্যাশন ফ্রুট আমি আগে খেয়েছি, কিন্তু কোনোদিন নিজে গাছ থেকে পেড়ে খাইনি। তো এখানে পদ্মা রিভার সাইড হোমস্টেতে এসেছি। এখানে প্যাশন ফ্রুটের গাছ হয়ে আছে, এই যে ওখান থেকে পেড়ে খাচ্ছি। এখনো পাকেনি, পাকলে আর একটু রেড কালারের হয়ে যায় এটা, কিন্তু এখন টক টক লাগছে। আমরা এখন তাবাকশি বলে একটি ছোট্ট গ্রাম, দার্জিলিংয়ের অফবিট প্লেস, সেখানে আছি। আর হোমস্টের নাম হচ্ছে পদ্মা রিভার সাইড হোমস্টে। এখানে চা বাগানে পুরো ভর্তি, চারিদিকে চা বাগান, মানে এটা একটা আলাদা রকম ভিউ। সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর আপনারা যদি আসতে চান আসতে পারেন। খুব সুন্দর শান্ত পরিবেশ, পরিচ্ছন্ন আর অসাধারণ। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারও খুব দারুণ। আর ওইদিকে একটু দেখিয়ে দিই, ওখানে রেস্ট্রিকশন এরিয়া আছে, ওইদিকে যাওয়া যাবে না। এখানে একটি লিচু গাছ আছে, কতগুলো লিচি হয়েছে দেখুন, ওই যে পাকা কাঁচা সব রকম আছে, কিন্তু সাইজটা একটু ছোট। এই সিজনে নাকি অনেকটা ক্ষতিও হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে সাইজটা অনেকটা ছোট, বড় হয়নি। আর ওখানে ওইদিকে একটা অ্যাভোকাডোর গাছও আছে। এইটা হচ্ছে অ্যাভোকাডোর গাছ, এই দেখুন হয়ে আছে একটা, আর ওদিকেও একটা হয়ে আছে, ভেতরে হয়তো আরো হয়ে আছে, দেখা যাচ্ছে না, পুরো সবুজ হয়ে আছে, তো পুরো মিশে গেছে। আর এই যে একটা, এগুলো নিচের দিকে বলে দেখা যাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো দার্জিলিং। আমাদের চা চলে এসছে, লিকার চা, চিনি ছাড়া। চানা, ডিমের অমলেট, রুটি আছে, আর এই যে গরম গরম। সকাল সকাল চা দিয়ে গেছে, গ্রিন টি। এখানকার চা মানে তো খুব সুন্দর, আর এরকম ভিউর সঙ্গে এই চা আলাদাই ব্যাপার। আমরা বেরিয়ে যাচ্ছি। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো। এই হোমস্টেটাতে হয়তো আবার কোনো দিন আসবো ফ্যামিলি নিয়ে।
আর এখানকার সব ডিটেলস আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব, যারা আসতে চাও তারা কন্ট্যাক্ট করে নিও। এখানে এত ফুল ফুটে আছে বারান্দাতে, দেখুন প্রত্যেকটা কালারই আলাদা, আর ছোট্ট গাছে পুরো ভরে ফুল হয়েছে। মানে এটা সামনে থেকে দেখতে এত ভালো লাগছে,